এটা কিন্তু আপনি সেই শুরু থেকে আপনি ক্যাটারিং করতেছেন আমার সাথে। এই লোকটা কিন্তু আমাদের কোনো অনেক মারা দিছে কিন্তু তারপরে এই লোক আমি কিছু বলিনি, কারণ উনি ওনার পক্ষে এনাকে মারছে। বিয়ে দেওয়ার কতদিন হইলো? 3.5 বছর হলো। 3.5 মনে হয় হইছে। 4 বছর থেকে কি ঝগড়াঝাটি চলতেছে? 4 বার বিচার করে দিছি। আচ্ছা বিয়ে রাখতে কি কেমন? বিয়ে রাখতে কি ঝগড়াঝাটি? 4 বার আমি বিচার করে দিছি, একবার না। আমি কদমতলা বাজারে আমার বিচার হয়, আমার মেয়ের বিচার করে আমি দিছি। আবার ওখানে কি বললো, আমি নিগেল অফিসে আমার বিচার হয়েছে, ওখানে বললো কি আমার মেয়ে নাকি বলে 4 জায়গায় ধরা খাইছে। আমার জামাই নিজে বলছে, ওখানে আমি দাঁড়াইছিলাম, আমি বসে, আমার জামাই, আমি মাঝে বসছি, আমার মেয়ে এখানে বসছে, আমি আমার জামাই এই পাশে বসছে। বসার বলে আমাকে বলতেছে কি আমার মেয়ে বলে 4 জায়গায় ধরা খাইছে। উনি বলতেছে নিগেল অফিসে সারক বলতেছে যে 4 বার ধরা খাইছে। কে বলছে? ইনি আমার জামাই বলছে। আমার বিয়ে তুমি কি সব বলছো নাকি? হ্যাঁ, আমার জামাই বলছে যে আপনার কারণে আপনার মেয়ে এরকম 4 জায়গায় ধরা খাইছে। কই মেম্বার চেয়ারম্যানের বিচার সালিশের কাগজ আছে, তোমার কাছে আছে? তুমি বলছো মানে তোমার শাশুড়ির কারণে তোমার ওয়াইফ নষ্ট হচ্ছে। শাসন যদি ঠিকমতো করতো, ওরা প্রশ্রয় দিয়েছে বিধায় প্রশ্রয় পাইছে, যদি প্রশ্রয় না দিত তাহলে এরকম প্রশ্রয়টা পাইতো না। আমি এতটুকু বলছি। প্রথমে আমি বাবার বাসায় ছিলাম, এখান থেকে ওনারা আসে আমাকে নিয়ে গেল। তখন একটু সমস্যা ছিল, আমি যাইতে চাইছিলাম না। ওনারা পরে বললো যে কেন যাবে না। আমি পরে সমস্যার কথা খুলে বললাম যে আপনার ছেলে এই কাহিনী করে, এইখানে মেয়ের সাথে কথা বলে, এইখানে মেয়ের সাথে কথা বলে, আমার সাথে এসে অত্যাচার করে, নানা রকম খারাপ ব্যবহার করে। পরে এটা সব বলছি, ওনারা পরে বললো যে এরপর থেকে কিছু হবে না, তোমরা চলো। পরে আমি এখান থেকে ওরা আসলো মানে আমার স্বামীর সাথে আমার ঝামেলা তখন থেকেই। আমি বাবার বাসায় যখন আসছি, এখন আমার শ্বশুর বলতেছে কি সমস্যা, আমাকে যেতে নিতে আসছে। আমি বলতেছি কি সমস্যা। পরে বললাম যে হচ্ছে আপনার ছেলে অন্য মেয়ের সাথে কথা বলে, মানে গাঁজা খায়, সিগারেট খায়, যেগুলো আমার পছন্দ না। এমনকি আমার সামনে মেয়ের সাথে কথা বলে, আমি বারণ করলে আমার বারণ শোনে না, কথা শোনে না, উল্টা আমার খারাপ খারাপ কথা বলে। পরে বলতেছে এবার চলো, এবার থেকে কিছু হবে না, আমরা দেখবো। তা বাবা পরে বললো ঠিক আছে। পরে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে গেল। 3 দিনকার মাথায় রাত্রেবেলা হচ্ছে হঠাৎ করে আমার শ্বশুর আমার স্বামীকে তো বন্ধুর বাসা দিয়ে পাঠায়, বলছে বন্ধুর বাসা থাকো। এখন আমি ঘরে একা আছি, আমার শাশুড়ি বলতেছে আজকে আমি তোমার সাথে থাকবো, দরজাটা খোলা রাখো। আমি ভাবলাম 3 বছর আমি এখানে সংসার করতেছি, কোনোদিন হচ্ছে আমার শাশুড়ি আমার সাথে থাকতে চাইলো না, আজকে হয়তো আমার সাথে থাকতে যাবে কিছুর জন্য। কেননা এই 3 বছর তো অনেক সময় তো ওনার ছেলে আরো বাইরে ছিল, কাজ করছে, ট্রাক্টর চালাইছে, রাত্রে বাসায় ছিল না, তখন তো থাকে নাই, এখন থাকবে কেন? আমি এটা ভাবে আমি দরজা খুলি নাই। পরে বললাম যে আমি একাই থাকতে পারবো, সমস্যা নেই, আপনি আপনার ওই ঘরেই থাকেন। এখন পরের দিন সকাল 10টার দিকে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করছি, করে আমার শ্বশুরের ঘরে আমি বসে থেকে শুয়ে থেকে টিভি দেখতেছি। ওই ঘরে যেহেতু সবসময় যাওয়া আসা করা লাগে আমার। এখন আমার শ্বশুরও বাসায় নাই, আমার দাদি শাশুড়িকে দিয়ে পাঠিয়েছে, তার হচ্ছে সম্পর্কে বোন না ভাসতে যাই হোক, ওই সেখানে দিয়ে পাঠিয়েছে। কে পাঠাইছে? আমার শ্বশুর ওইখানে গেছে। আমার দেবর স্কুলে আসছে, আমার শাশুড়ি বাসায়, আমার শাশুড়ি আমি ছিলাম বাসায়। তো আমার শাশুড়ি হঠাৎ করে বলছে আমি ভুট্টা নাড়িয়ে দেবো। তো দিতে গেল, আমি ও তুলে দিলাম, বাইরে নিয়ে নাড়িয়ে দিল, আমি ঘরে ছিলাম, আমি বাইরে বের হইনি। এখন আমার শাশুড়ি হঠাৎ করে আমার দাদা শ্বশুর, যার কোনো সমস্যা খুঁজলো, হ্যাঁ, তার সাথে করে নিয়ে আসলো। আচ্ছা।